আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে 2টি রমজান সময়সূচি ক্যালেন্ডার ফ্রি পিএলপি শেয়ার করব। ক্যালেন্ডারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্যালেন্ডারটি ডাউনলোড করতে স্ক্রিনে দেওয়া এরকম মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমরা ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেব। তারপর চলে যাব মোবাইল স্ক্রিনে। তারপর আমরা ফাইলগুলো আনজিপ করতে জেড আর্চিভার অ্যাপসটাতে চলে যাব। তো জেড আর্চিভার অ্যাপসটাতে প্রবেশ করার পর আমরা এইমাত্র যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করছি সেই ডাউনলোড সেকশনে চলে যাব। ডাউনলোড সেকশন আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন 2টি পিএলপি ফাইল। তো আমরা এখন এই 2টি ফাইল আনজিপ করব। আনজিপ করার জন্য একটির উপর ট্যাপ করব, তারপর নিচে 2 নম্বর অপশন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করবেন, তারপর আনজিপ হয়ে যাবে। এমন করে দ্বিতীয় নাম্বারটা আমরা আনজিপ করে নেব। তারপর চলে যাব হোম স্ক্রিনে, তারপর পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করার পর উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে আরেকটি ক্লিক করবেন। তারপর নিচে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে আরেকটি ক্লিক করবেন। তো তারপর উপরে দেখতে পাবেন ডট পিএলপি, এখানে আরেকটি ক্লিক করবেন। তারপর এইমাত্র আমরা যে ফোল্ডারে 2টা পিএলপি ফাইল আনজিপ করছি সেই ফোল্ডারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 2টি পিএলপি, তো আমরা প্রথমটা অ্যাড করে নেব। ক্লিক করব, তারপর ওপেন অ্যান্ড অ্যাড, এখানে আরেকটি ক্লিক করে দেব, তারপরে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি হাই কোয়ালিটি পিএলপি ফাইলটি। তো আমরা এখন দ্বিতীয় নাম্বারটা অ্যাড করে নেব। তার জন্য আবারও চলে যাব সেই ফোল্ডারে। তো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম একটি পিএলপি ফাইল। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কোম্পানি নাম লাকি গ্রাফিক্স অনলাইন এবং প্রোপাইটারের নাম সহ দেওয়া আছে। তো এখানে আপনি আপনার প্রোপাইটার বা কোম্পানির নাম দিতে পারেন। তো এখন আমি 2টাই চেঞ্জ করব, আপনারা দেখেন। তো এখানে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। তো আমি একটা সাপোজ নাম দিচ্ছি একরামুল গ্রাফিক্স। তো এখানে আপনি আপনার প্রোপাইটার নামও চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত এটাই রাখছি। তো সেভ করার জন্য উপরে মেমোরি আইকনে ক্লিক করব, তারপর নিচে 3 নম্বর অপশন সেভ অ্যাজ ইমেজ, এখানে আরেকটি ক্লিক করব। তো তারপর আপনারা এই জায়গায় এসে নিচে দেখতে পারবেন যে কোয়ালিটি ডেমিনেশন। তো এখানে ডেমিনেশনের জায়গায় একটি ক্লিক করবেন। তো তারপর নিচে দেখতে পারবেন আলট্রা, এখানে আরেকটি ক্লিক করে দিবেন আলট্রাতে। তারপর সেভ টেবলেতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আলট্রা সিলেক্ট করার ফলে আপনার ছবিটি হাই রেজুলেশনে সেভ হবে। তো আমরা এখন দ্বিতীয় নম্বর যে প্রজেক্টটা, আমরা সেই প্রজেক্টটা এখন ওপেন করব। তো প্রজেক্টটা ওপেন করছি। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস একটি কালার। তো এখানে আপনি আপনার খুব সহজেই প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে পারবেন। তো শুধু চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলেই চলবে। তো আমি এখন এটা চেঞ্জ করছি না। তো আমরা এখন চেঞ্জ করব লোগোটা। তো লোগোটা কীভাবে চেঞ্জ করতে আমি আপনাকে দেখাচ্ছি। লোগোটার উপর একটা ক্লিক করবেন, তারপর মার্জ অপশনে যাবেন, তারপর সাইডে দেখতে পারবেন রিসিলেক্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি আপনার কোম্পানির লোগো দিতে পারবেন অথবা আপনার ছবিও দিতে পারবেন। তো আমি একটা সাপোজ এখানে একটি লোগো দিয়ে দিচ্ছি। তো লোগোটি অবশ্যই 1:1 সাইজের করে নেবেন, তাহলে সুবিধা হবে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে। তো লোগোটি ছোটো করার জন্য সাইডে স্ক্রল করবেন, তারপর দেখবেন রিলেটিভ সাইজ। তো রিলেটিভ সাইজ থেকে আমরা এটাকে 12 করে দেব, 12%। তো এটা 12%-এর একটি লোগো, মানে আপনার যেই সাইজটা। তো এখন সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখতে পাবেন মেমোরি আইকন, এখানে একটা ক্লিক করবেন, তারপর বরাবরের মতো আপনারা কাস্টমে আলট্রা সিলেক্ট করে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপনারা কী চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।